আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমার শ্রদ্ধ ভাইরা এবং বোনেরা, আজকে জানবো আল্লাহর পরিচয় সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক কি সত্যিকারে আমরা যে মুসলমান বলি যে আল্লাহ এক, এবং কেন আমরা এই সত্যিকারে এটা বলি যে ইসলামই সত্য। তো চলুন আপনাদেরকে একটা ধারণা দিই, যারা নন মুসলিমরা আছেন, যারা অন্য ধর্মের লোক আছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা যদি সত্যিকারে বোঝেন যে হ্যাঁ এই ব্যক্তি সত্য, বা এই যে সত্য গড বা ভগবান বা আল্লাহ, কেমনে বুঝবেন সত্য কেডা? তো তার ভিতরে এই একটা সূরা, সূরা ইখলাস, মানে কোরআনের 112 নম্বর সূরা, তার ভিতরে চারটা কোয়ালিটি বলা হয়েছে। চারটা কোয়ালিটি বলা হয়েছে কার? আল্লাহর কোয়ালিটি, মানে ভগবানের কোয়ালিটি বা গডের কোয়ালিটি, আপনারা যা নামেই বুক করেন এখন, এই চারটে কোয়ালিটি যদি থাকে আপনার গডের ভিতরে বা আপনার ভগবানের ভিতরে, তাহলে বুঝুন এটা সত্য, মিথ্যা নয়। ঠিক আছে, তো চলুন ওই চারটে কোয়ালিটি জেনে নেওয়া যাক। আপনারা তারপর মিলাইবেন যে আপনার গডের ভিতরে যারা আপনার পূজেন, মানে যারা আপনারা অনুসরণ করেন যাকে, সে সত্যিকার এই জিনিস চারটে আসে না না আসে তার ভিতরে। তো প্রথমে কি, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম সূত্র কি? সে এক, তার মতো কেউ নাই, এবং তার লগে কোনো লোকজনের দরকার পড়ে না, সে এক হইবে। এখন কইতে পারেন একটা হইবে কা, দুইজন না হইবে না কা, ভগবান দুইটা হইবে না কা? তো এখন আপনারা যদি মনে করেন যে ভগবান বা আল্লাহ বা গড দুইটা হইলে, তাহলে তো পিঠে পিঠে বাঁচবে কা, দুইজনের দুই রকমের মত হয়। এই জন্য এক, সে এক, সে অন্য রকমের, তার সাথে কারো তুলনা হবে না, এক, এটা মনে রাখতে হবে। এই জন্য এক কি পিঠে পিঠে না বাজে, তার নিজের মতো সে সাজায়। রাজা একটাই হয়, রাজা দুইটা হয় না, তার প্রজা শিষ্য টিষ্য অন্য হয়, লেকিন রাজা একই জনই। আল্লাহু সমাদ, মানে সে কারো মুখাফিক্ষি নয়। মুখাফিক্ষি মানে তার কিছুর প্রয়োজন পড়ে না, তার কাছে সবকিছু আছে, সে অন্য রকমের, তার প্রয়োজনের কোনো জিনিস নাই, সে খায় না লয় না কিছু না, তার কিছুর প্রয়োজন নাই, সে অন্য রকমের জিনিস। এটা মানুষের জন্য, খাওয়া লওয়া ঘুমানো এটা মানুষের জন্য। সে কারো মুখাফিক্ষি না, তার কিছুর প্রয়োজন পড়ে না, সে সবাইরে দেয়। ঠিক আছে, এইটা হলো 2 নম্বর কোয়ালিটি, কি তার কোনো কিছুর প্রয়োজন পড়বে না, যদি প্রয়োজন পড়ে তাই সে গড না। 3 নম্বরে কি, তার মানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানে সে, তাকে কেউ জন্ম দেয় নাই। মানে যদি বলা হয় যে এই ব্যক্তির জন্ম দিয়েছে, দ্যাট মিনস ও গড না। যে জন্ম দিয়েছে হে গড হইতে পারে। ঠিক আছে, আবার গডের কোয়ালিটি কি জন্ম দেবে না, এখানে কোয়ালিটি বলছে কি শোনেন, সে জন্ম কেউ দেয় নাই, আর সে কোনোদিন জন্মও নেয় নাই। মানে তার ভিতরে জন্ম দেওয়া নেওয়ার কোনো কোয়ালিটি থাকবে না, সে অন্য রকমের একটা জিনিস। কি কইছে বলছেন, যদি থাকে, যদি তারে কেউ জন্ম দেয় বা কেউ জন্ম কাউরে সে জন্ম দিয়েছে, তাহলে সে গড না, সে অন্য একটা জিনিস হইতে পারে, লেকিন গড না, বা ভগবান বা আল্লাহ না। ঠিক আছে, এই 3 নম্বর কোয়ালিটি। 4 নম্বর কোয়ালিটি কি, তার সমান কেউ নাই।